আপনি যদি এই নিয়ত করেন যে আমি ৫-৬ লাখ টাকা লস খাইছি, আমি এই টাকাটা আবার পোল্ট্রি সেক্টর থেকে তুলে ফেলাবো, এইটা আপনি যদি এই নিয়ত করে আবার মুরগি পালন করতে যান, লাইফে সবচেয়ে বড় আরেকটা ভুল করবেন। আপনি জীবনে এই ঘাটতিটা পোল্ট্রি সেক্টর থেকে আর তুলতে পারতেন না। এই যে শুনেন, দেখেন কত কয় কেমনে। একটু দেখাও, একটু দেখাও। আচ্ছা ভাই, সাংবাদিক ভাই কথা শিখাইয়া দিচ্ছেন, ঠিক আছে, অভিনয়টা একটু বেশি ভালো হয়ে গেছে ভাই। এইভাবে শিখাইয়া প্রতিবেদন করেন না ভাই, মানুষের ক্ষতি করতেছেন। 20 লক্ষ টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা ধরা। আমি টাইগার মুরগি উড়াইছিলাম, আল্লাহ, টাইগার মুরগি উড়াইছিলাম 6000 টাইগার মুরগি, 6000 টাইগার মুরগি উড়াইয়া আজকে 5 লক্ষ টাকার মতন ধরা গেছে। আচ্ছা, আমার এই ভিডিওটা, মানিক ভাইয়ের এই ভিডিওটা আমার কালকে চোখে পড়ছে। উনি খুবই পরিচিত একজন মানুষ। তা আমি উনার টাইগারের এই প্রতিবেদনগুলো দেখছি, দেখার পরে যেহেতু আমি এই মুরগি পালনের এক্সপার্ট, আমি বুঝতে পারতেছি উনি কি কি কারণে ওনার লসগুলা, এতগুলা টাকা, প্রায় 6 লাখ টাকা লস হয়েছে ওনার। আমি এই পয়েন্টগুলা খাতায় লিখছি, আমি আপনাদেরকে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলবো। তার পাশাপাশি মানিক ভাই, যদি ভাই আপনি তো অনেক পপুলার একজন মানুষ, আপনারা সবাই চিনে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আপনাকে চিনে মানিক ভাই, যদি আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে পড়ে কোনোভাবে, আপনি মানুষকে আর একটু সাবধান করবেন। আপনার এই যে লসটা হয়েছে, আপনি প্রবাসী ছিলেন, প্রবাসী জীবন কষ্টের জীবন ভাই, আপনার ভিডিও লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে, প্রবাসীরা সবচেয়ে বেশি দেখে, আপনি তাদেরকে একটু সাবধান করবেন। আমরা আগে আপনার ভুলগুলো নিয়ে ভাই আলোচনা করি। আমি 6টা ভুল লিখছি, আমি ওনার 20টা ভুল লিখতে পারলাম হইলে, আমি এত ভুল লিখি নাই। একটা ভুল হয়েছে, মানিক ভাইয়ের বাচ্চার দামটা বেশি নিছে। উনি ভিডিওতে বলছে ওনার বাচ্চার দাম নিছে 75 টাকা করে পিস নিছে। আপনার 75 টাকা একটা বাচ্চার দাম টাইগারের, এটা বিশাল একটা দাম। সেকেন্ড হইছে, মানিক ভাইয়ের বাচ্চাগুলা টাইগার মুরগি বাচ্চা ছিল না, ঠিক আছে, এগুলা। আর 3 নম্বর হচ্ছে মেডিসিন খরচ করছে উনি 1 লাখ টাকা, এটা কোনো কথা? 6000 মুরগির পিছনে 1 লাখ টাকা মেডিসিন খরচ, লেবার, তুষ, তারপর হচ্ছে আপনি কারেন্ট, ওইগুলো আমরা বাদ দিয়ে দিলাম। 4 নম্বর হচ্ছে বাচ্চা মারা গেছে 600, মানে 1000-100 পিস বাচ্চা ভাই আপনি মারছেন। আচ্ছা, তারপরে 5 নম্বর হচ্ছে মুরগি বেশি দিন পালন করছেন। মুরগিটা আপনি 60 দিন কেন পালন করলেন, এটা আমার মাথায় ঢুকতেছে না। মুরগির নির্দিষ্ট একটা সময় পরে মুরগিটা বিক্রি করে দেওয়া লাগে, ওই বয়স পরে মুরগির আর বডি ওয়েট বাড়ে না। আপনার আমি যদি একটা এক্সাম্পল দেই, আমি শাকিল, আমি এখন যত ওই খাওন খাই, আমি কি লম্বা হমু? আমি লম্বা হমু না, আমার বাড়ন্ত শরীর শেষ, এখন আমি বাড়মু না। সেম প্রত্যেকটা প্রাণীরই একটা বাড়ন্ত শরীর থাকে, এরপরে আপনি যতই ওরে খাওয়ান ও বাড়বে না। আপনি 60 দিন মুরগি পাওয়ার একটা চরম ভুল করছেন। আর 6 নম্বর হইছে আপনার ভাই সবথেকে বড় যে ঘাটতি ছিল, আপনার অভিজ্ঞতার ঘাটতি ছিল না। তো এই 6টা ভুল, আরো অনেক ভুল আছে। আমরা প্রথমে বাচ্চার দাম নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি, তার আগে আমি আরো 2টা জিনিস আপনাদেরকে দেখাই। একটু ক্যামেরাটা মুখটা সামনে নিয়ে আসো। আপনারা একটু সাবধান হবেন। আমরা কিন্তু বিগত 3 বছর ধরে আমি শাকিল আপনাদেরকে সাবধান করতেছি। প্রবাসী ভাইদের একটু বেশি আমি করি সাবধান, কারণ তারা প্রবাস জীবন থাইকা যে সময় দেশে আসে, তাদের মানে এই মুরগি চাপার ভূত চাপে মাথায়। এই যে একটা প্রতিবেদন, আমরা প্রতিবেদনটা যদি দেখি, লেখা আছে, এটা একটা টিভি, কিন্তু নিউজ 24, মানে একটা টিভি চ্যানেল, একটা সাংবাদিক প্রতিবেদন করছে, টাইগার মুরগির খামার করে মাসে 2 লাখ টাকা লাভ। আচ্ছা, একটু প্রতিবেদনটা যদি আমরা চালাই, একটু চালামু, বেশি সময় না। আচ্ছা, এটা তো গেল 2 লাখ টাকার গল্প, 1 মাস আগের গল্প, একটা টিভি চ্যানেল নিউজ 24। আচ্ছা, আরেকটা প্রতিবেদন আমি খুঁজে বাইর করলাম, ওইটা তো আরো ভয়ানক। ওই প্রতিবেদনটা হইছে আপনার এই যে এটা তো ওই ভিডিওতে বলছে 2 লাখ, এই ভিডিওতে আয়া বলছে 4 লাখ টাকা লাভ। মানে এটার পরিস্থিতিটা আরো ভয়ানক। মুরগি পালন করে মাসে 4 লাখ টাকা লাভ করে। আমরা যদি একটু প্রতিবেদনটা আপনার দেখাই, টাইগার মুরগি পালন করে মাসে 3 থেকে 4 লাখ টাকা আয় করেন কিয়া নামের এক গৃহবধূ। মাসে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার বাচ্চা সেল করেন ফরিদপুর পৌরসভার চুনাঘাটা। আচ্ছা সরো, আমরা আর বেশি দেখাবো না, তাহলে আবার ঝামেলা হবে। এই প্রতিবেদনের বিষয়ে আমি একটু ভিডিও শেষে একটু ছোট্ট করে বলবো না। এটা সাংবাদিক, এটা কি সাংবাদিক,
আল্লাহ মাহবুদ জানে এই ভিডিওটা মানে আরো ভয়ানক দিক কোনটা এমনি নিয়ে আসো। এই ভিডিওটা 1 মাস আগে বা আরো কম সময়ে এই ভিডিওটা প্রায় 71 লক্ষ মানুষ দেখছে, আপনার 2000 কমেন্টস হয়েছে, 71 লক্ষ মানুষ দেখছে, আর শেয়ার কত হয়েছে আল্লাহ জানে। 71 লাখ মানুষ এই ভিডিওটা দেখছে। এদের ভিতরে যে অনেক মানুষ এইটা লুবে পড়বো, এইসব বিষয় আমরা না পরে বলবো না, আমরা একটু মানিক ভাই বিষয়টা বলি। ভাই আপনি 75 টাকা করে বাচ্চা কিনছেন, এটা আপনার সব থেকে বড় বোকামি ছিল। 75 টাকার বাচ্চাটা এটা ভাই অনেক বেশি দাম। আপনার বাচ্চার দাম দরকার ছিল 40 টাকা, ম্যাক্সিমাম 40 টাকার বেশি না। সেকেন্ড হচ্ছে একটু ক্যামেরাটা আবার নিয়ে আসো। 2 নম্বরে ছিল এগুলা টাইগার মুরগি না। আমি আপনাকে বলি কেন এগুলা টাইগার মুরগি না ভাই, এটা আমি না। এই যে দেখেন আপনার মুরগির ছবিগুলা, আমরা যদি মুরগিগুলো ভালো করে খেয়াল করে দেখবেন লাল আর কালো, লাল কালো, লাল কালো, এটা হচ্ছে সোনালী হাইব্রিড বা সুপার হাইব্রিড। আচ্ছা, এখন এটা নিয়েও আমাকে অনেকেই বকবে যারা টাইগার মুরগি পালন করে। টাইগার মুরগি বিষয়ে আমি ছোট্ট করে একটু বলি, যারা আমার অডিয়েন্স তারা চিন্তা করবেন কে টাইগার মুরগি পালন করে, কে আমাকে বকলো, এগুলো আমি মাথায় নেই না। 3 বছর ধরে আমি আপনার নেই নাই। টাইগার মুরগির নামটা কিভাবে আসছে এটা আগে আপনি বুঝবেন। টাইগার মুরগির নাম আসছে, আমরা খামারিরা নাম দিছে টাইগার মুরগি। কোথাও কোনো বইয়ে টাইগার মুরগি নামে কোনো নাম শুনবেন না। CFF3, RIR, ফাউমি বা লেয়ার এগুলো দেখবেন বইয়ের নাম থাকে, একটা প্রতিষ্ঠান গবেষণা করে এই জিনিসটার নাম দিছে। কিন্তু টাইগার মুরগির কোথাও কোনো নাম পাবেন না, এটা খামারিরা আপনার নামটা দিছে। টাইগার মুরগি মানে টাইগার নামটা আসছে, টাইগারের যেমন অনেক মাল্টি কালার, ওই মুরগিগুলোর এমন মাল্টি কালার থাকার কারণে এগুলো খামারির একটা নাম দিয়ে দিছে। কিন্তু মানিক ভাই মুরগিরা যদি আপনারা দেখেন এটা হচ্ছে আপনার সোনালী সুপার হাইব্রিড বা হাইব্রিড টাইপের একটা মুরগি। আচ্ছা, এই বাচ্চাগুলো আপনার এগুলো টাইগার মুরগি না, এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে আপনার মনে 60 দিনে মনে 1400 গ্রাম ওয়েট আনছেন, কিন্তু যারা টাইগার মুরগি বেচে তারা বলে 40 দিনে বলে 1 কেজি হয়ে পড়ে। আমি পালি নাই, তাদের কথাটাই আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মেডিসিন খরচ। ভাই আপনি 1 লক্ষ টাকা মেডিসিন খরচ করছেন, চিন্তা করা যায় 1 লাখ টাকা। ভাই আপনি মানে কি পরিমাণ আপনার মানে অভিজ্ঞতার ঘাটতি থাকলে ভাই আপনি 1 লাখ টাকা মেডিসিন খরচ করছেন, এটা অনেক টাকা ভাই। 1 লাখ টাকা অনেক টাকা, বুঝতে পারছেন? আপনার যারা ব্রয়লার খামারি অনেক ঝামেলা হইলেও মেডিসিন 1000 মুরগিতে মেডিসিন খরচ যায় আপনার ভাই 15,000 টাকা। ব্রয়লার মুরগি যে পরিমাণ পানি খায় তাও এত খরচ হয় না, আর আপনি এই জায়গায় 1 লক্ষ টাকা খরচ গেছে, এটা অনেক বেশি। বাচ্চা মারা গেছে মানিক ভাইয়ের ওই 600 বাচ্চা, মানে 1100 বাচ্চা ভাই আপনি মারছেন, এটা অনেক বেশি ভাই। এটাও আপনার অভিজ্ঞতার ঘাটতির জন্য আপনার লসটা হইলো নইলে এত বেশি, হয়তো বা 1-2 লাখ টাকা লস হইলে বা সমান সমান যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারতেন আপনার। তারপরে হয়েছে মুরগি বেশি দিন পালন করছেন, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। আপনি 60 দিন কেন মুরগিটা নিলেন? সোনালী ক্লাসিক যেটা মুরগি, যেটা একদম পিওর সোনালী, ওইটাও তো 70-75 দিন পরে খামারিরা বিক্রি করে দেয়। এরপরে আর খুব বেশি দিন হয় না আপনার কিন্তু খামারিরা। আপনি যদি ভাই চিন্তা করেন ব্রয়লার মুরগিটা কিন্তু 32-33 দিন সর্বোচ্চ খামারিরা নিয়ে যায়, তারপরে বিক্রি করে দেয়। মানে বাজার যদি খারাপ থাকে, লস হয়, তারপরও খামারিরা মুরগিটা বিক্রি করে দিব। ওই মুরগিটা 70 দিনের বেশি তারা ভাই থইতো না, 32-33 দিনের বেশি মুরগিটা থয় না, কারণ এরপরে মুরগি খাবে কিন্তু তার ওয়েট বাড়বে না, আপনার FCR ঠিক থাকবে না। তো আপনি 60 দিন কেন মুরগি নিলেন? আপনার 50 দিনে মুরগিটা বিক্রি করে দেওয়ার দরকার ছিল। আর আরেকটা পয়েন্ট আমি লেখি নাই, আপনি 6000 মুরগি তুলছেন, কোন সময়ে তুললেন? ওই সময়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনি ঈদের পরে মানে মুরগিটা তুলছেন ঈদের রোজা ঈদের পরে পরে, এটা ভুল করছেন ভাই। জানেন কুরবানি ঈদের সময় আপনি মুরগিটা বেচা লাগবো। কুরবানির সময় যারা সারা বছর মাংস খায় না তারাও আল্লাহ রহমত ওই কুরবানিটার টাইমে মাংসটা খায়। তো ওই সময়ে যদি আপনি এতগুলো মুরগি উৎপাদন করেন, মুরগি তো ভাই ব্যস্ত থাকতেন না। তারপরে হচ্ছে আপনার মুরগি হাইব্রিড মুরগি, এমন না যে সোনালী ক্লাসিক মুরগি হইলে সহজেই পারলেন হইলে বেচতে। ব্রয়লারে হচ্ছে 125 টাকা করে কেজি ভাই, খামারিদের লাখ লাখ টাকা লস খাইতেছে। ওই জায়গায় আপনার টাইম সিলেক্ট করাটা একটা চরম বোকামি কাজ হয়েছে ভাই। আর 6 নম্বরে হয়েছে ভাই আপনার অভিজ্ঞতার ঘাটতি, বুঝতে পারছেন ভাই? এটা আমরা বিগত 3 বছর ধরে ভাই বলতাছি। আপনাদের প্রবাসীদের বেশি করে বলি, আমরা যারা
প্রবাসে থাকেন, এইসব ভিডিও তারা 20-22 বছর প্রবাসে থাকে, দেশে এসে কি করব, তাদের সহজ অপশন হচ্ছে এই খামার করাটা। এই জন্য আমরা তাদেরকে 3 বছর ধরে ভাই আমি শাকিল সাবধান করতেছি ভাই। হয়তো বা আপনি এগুলা ওই রকম ভাবে দেখেন নাই, কোন আপনি এতগুলা মুরগি ভাই তুললেন, 6000 মুরগি ভাই। আমারও যদি এই মুহূর্তে আমার এত অভিজ্ঞতা 6000 মুরগি তুলতে বলেন, আমি অনেক চিন্তা ভাবনা করি আমি নিজে 6000 মুরগি ভাই তুলবো ভাই। সেকেন্ড হচ্ছে আপনি আরো অনেক ভুল করছেন ভাই। আপনি মুরগি তুলছেন হাইব্রিড মুরগি, এগুলো আপনার বাড়িটা সম্ভবত টাঙ্গাইল, আমি যতটুকু পারি বুঝতে, আপনার বাড়ি মনে হয় ভাই টাঙ্গাইল। তো টাঙ্গাইলের যদি আপনি 6000 মুরগি আপনার এলাকার যে থানা পর্যায়ে জেলা পর্যায়ে ভাই আপনি খাওয়াইতে পারতেন না 6000 মুরগি, এটা নিয়ে আসছেন ঢাকা নিয়ে আসা লাগবো। আর ঢাকা ভাই মুরগি বেচারে ভাই, কাপ্তান বাজার বা কারণ বাজার, রায়ের বাগ, ওইগুলা ভাই আমি শাকিল ঘুরছি, আমি থাকছি, ওইগুলা যে কি ঝামেলার জিনিস ভাই বুঝতেও পারবেন না। দিন শেষে যেটা পারি বলতে ভাই অভিজ্ঞতার ঘাটতি। আমার রিকোয়েস্ট থাকবে আপনার কাছে ভাই, আপনি অনেক পরিচিত একজন মুখ, প্রবাসে ছিলেন, প্রবাসীদের কি কষ্ট এটা আপনি নিজে করছেন। আপনি যেহেতু একটা ধরা খায়া ফেলাইছেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আপনি একটু মানে আরো কয়েকটা ভিডিও করেন যেন মানুষ যেন সাবধান হইয়া পোল্ট্রি সেক্টরে নামে। আরেকটা জিনিস আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনি যদি এই নিয়ত করেন যে আমি 5-6 লাখ টাকা লস খাইছি, আমি এই টাকাটা আবার পোল্ট্রি সেক্টর থেকে তুলে ফেলাবো, এইটা আপনি যদি এই নিয়ত করে আবার মুরগি পালন করতে যান, লাইফে সবথেকে বড় আরেকটা ভুল করবেন। আপনি জীবনও এই ঘাটতিটা পোল্ট্রি সেক্টর থেকে আর তুলতে পারতেন না 5-6 লাখ টাকা, এটা মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে পোল্ট্রি সেক্টর অলওয়েজ লাভজনক। যদি লাভজনক না হইতো বাংলাদেশে দোকানে মুরগি থাকে না, খামারিরা তো সব মুরগি তো আর কোম্পানি পালন করে না। 80% মুরগি খামারিরা পালন করে, 20% কোম্পানি পালন করে। তার মানে কি, যারা পালন করতেছে ব্যবসার মধ্যে লাভ লস থাকবেই। পোল্ট্রি সেক্টরে লাভ আছে, লসও হয়, খুব কম সময়ে লাভটা হয় বেশি। ওই সময় কাদের লাভ হয়, যাদের অভিজ্ঞতা আছে, এটা মনে রাখবেন। আপনি যদি একান্ত পোল্ট্রি সেক্টরে আসার নিয়ত করেন, অল্প করে আসতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে, অভিজ্ঞতা নেওয়া লাগবে। তো এই ছিল মানিক ভাইয়ের উদ্দেশ্যে আমার বলা। আর আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার 6 লাখ গেছে, আপনি 20 লাখ টাকা লস হইতে পারতো যদি ওই মুরগিটার এখন যে সিজন, কলেরা সিজন চলতেছে, কলেরা ধরলে মুরগি 80% মুরগি মারা যাওয়ার সম্ভাবনা ছিল, বা আপনার আদার্স আরো প্রবলেম হইতে পারতো। আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আল্লাহ তুমি যা করছো ভালোর জন্যই করছো। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো। আর আমি এই যে এই সাংবাদিক ভাই, আমাদের অনেক শিক্ষিত ভাইগো বিষয়ে আমার কিছু বলার নাই, শুধু আমি আপনাদেরকে দেখাই, আপনারাই মন্তব্য করবেন তাদের বিষয়ে। আমি একটু এই ভিডিওটা দেখাই, আমি দেখছি, আমি একটু দেখাই। এই যে দেখেন মানুষে, এই যে এই লোকের, যদি এই প্রতিবেদনের এই লোকের কথা আপনি শুনেন, আচ্ছা আমি একটু দেখাই, আপনি যে এই লোকের কথাগুলো যদি আপনারা শুনেন তাহলে বুঝবেন সে অভিনয় কত সুন্দর পারে। তাহলে এই যে শুনেন, দেখেন কত কয় কেমনে, একটু দেখাও, একটু দেখাও। আচ্ছা ভাই, সাংবাদিক ভাই কথা শিখাইয়া দিচ্ছেন, ঠিক আছে, অভিনয়টা একটু বেশি ভালো হয়ে গেছে ভাই। এইভাবে শিখাইয়া প্রতিবেদন করেন না ভাই, মানুষের ক্ষতি করতেছেন। আপনারা তো সাংবাদিক নাকি আল্লাহ জানে ভাই, কি কমু। আর এই আপুর বিষয়ে বলি একটু, এমনি আসো আপু, এগুলা ভুলভাল তথ্য দিয়ে না, আপনার মতো বহুত মেয়ের আইসে ভুলভাল তথ্য দিয়ে এখন পোল্ট্রি সেক্টরে নাই। আপনি ভুলভাল তথ্যতে হাজার হাজার মানুষের ক্ষতি হবে দিন শেষে। বাসিন্দা মহসিনা আক্তার কেয়া ঘরোয়াভাবে মাত্র 7টি মুরগি দিয়ে যাত্রা শুরু হয় তার। কিছুদিন পর সেই মুরগি থেকে 5টি ডিম পেয়ে স্বপ্ন দেখেন খামার করার। আমার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর। আচ্ছা নাই দেখাই, বাধ্য, এগুলোর বিষয়ে বলে লাভ নাই। এমন 3-4 বছর ধরে অনেক খামারি আসছে। আমি শুধু ভিডিও শেষে এতটুকুই বলবো, আপনারা শুধু ইউটিউব গার্ডেন টাইগার মুরগির খামার 3 বছর আগে একজনের প্রতিবেদন দেখছেন যে আসে বলছে সফল, আজকে তারে ফোন দেন, দেখবেন তার খামার নাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধান থাকবেন।